ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল মাধ্যমিক 2025-এর ম্যাথমেটিক্সের পরীক্ষা। ওকে, তো আশা করি তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালোই যাচ্ছে এবং ম্যাথের পরীক্ষাও খুবই ভালো গেছে। তো চলো আজকে আমরা এই যে আজকের যে কোশ্চান ম্যাথমেটিক্সের যে কোশ্চান, সেই কোশ্চানের আমরা শর্ট কোশ্চানগুলো সলভ করে নিই। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চানে চলে যাই। কি আছে দেখো, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চান আছে দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো কতগুলো এখানে সংখ্যা দেওয়া আছে এবং ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। বলছে যে এদের যদি মধ্যমাটা 64 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে। তো এখানে দেখো কতগুলো টার্ম আছে বা কতগুলো রাশি আছে দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খানা রাশি আছে। তাহলে 10 খানা রাশি যদি থাকে তাহলে আমার এটা একটা যুগ্ম সংখ্যা, মানে কি হবে আমার 10/2 আর 10/2 প্লাস 1 মানে হচ্ছে কত 5 আর 6, 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্মে সাম করে বাই 2। তাহলে এখানে 5 নম্বর টার্ম হচ্ছে আমার এক্স আর ওয়াই প্লাস 2। তাহলে এটা সাম করো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 বাই 2, এটা হচ্ছে আমার মধ্যমা, এটা সমান দেওয়া আছে কত 64। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইটা পেয়ে যাবে যে এক্স প্লাস ওয়াই সমান কত পাবে, এক্স প্লাস ওয়াই ইকালস টু হয়ে যাবে কত 64, 128 মাইনাস 2 মানে 126 আসছে এক্স প্লাস ওয়াইটা। ওকে, একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে দেখো কি আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি। তাহলে এখানে ফার্স্ট আমাকে কি দিয়েছে একটু দেখে নিই। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, আমি ধরে নিলাম ব্যাসার্ধ দুটোরই হচ্ছে আর। ওকে, তাদের আয়তনও সমান। তাহলে আমি কি করছি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয় না পাই আর স্কোয়ার এইচ, এটা সমান কি বলেছে না অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কত হয় 2/3 পাই আর কিউব। ওকে, 2/3 পাই আর কিউব। এখানে আমি এইচটা কি করেছি, এইচটা চোঙের উচ্চতা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে তোমরা পাবে এইচ ইকালস টু কত না পাই পাই কেটে যাবে আর স্কোয়ারটা একটা কেটে যাবে। তাহলে আমার এখানে পড়ে থাকবে 2/3 আর এইচটা কত হয়ে গেল না 2/3 আর। তাহলে তোমার কোশ্চেন কি করেছে, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের উচ্চতা আমার কত হবে, অর্ধগোলকের উচ্চতা কি হয় না তার ব্যাসার্ধটাই তার উচ্চতা হয়। তাহলে আমার আর হচ্ছে অর্ধগোলকের উচ্চতা আর চোঙের উচ্চতা হচ্ছে 2/3 আর। তাহলে কত বেশি এটা মাইনাস করো, আর মাইনাস 2/3 আর মানে এটা হবে 1/3 আর। ওকে, 1/3 আর। কিন্তু এখানে শতকরা বের করতে বলে, শতকরা কত বেশি বলেছে শতকরা। তাহলে শতকরা বের করতে গেলে কি করব আমরা না, আমার ছিল কত 2/3 আর, সেটাতে বেশি কত হচ্ছে 1/3 আর। তাহলে আমার ফর্মুলা কি হয় না 1/3 আর বেশি বাই যত ছিল 2/3 আর ইন্টু 100%। এটা 100% করো, তাহলে 100% করলে কি হবে, এখানে 3 3 কেটে যাবে আর কেটে যাবে। তাহলে 1/2 ইন্টু 100 মানে 50%। ওকে, কত আসবে 50%। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3-তে। নাম্বার 3 কোশ্চেনে দেখো কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান নির্ণয় করো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো 1 আর 10 এটা যদি স্কোয়ার করে সাম করো তাহলে 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার থিটা সমান কি হয় 6 স্কোয়ার থিটা। ওকে, এটা আমার ফর্মুলায় পাই। এরপরে দেখো এখানে বাহুটা কি হচ্ছে sec থিটা। তাহলে একটা বাহুর স্কোয়ার আরেকটা বাহুর স্কোয়ারের যোগফলটা কি হচ্ছে আরেকটা বাহুর স্কোয়ারের সাথে সমান হচ্ছে। তাহলে এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় সবচেয়ে বড় কোণটা হয় 90 ডিগ্রি। তোমাকে ওটাই বলেছে যে বৃহত্তম কোণের মান কত, তাহলে অপশন ডিতে দেখো আছে 90 ডিগ্রি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6 স্কোয়ার থিটা ওই বাহুর দৈর্ঘ্যগুলোকে স্যাটিসফাই করছে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার অপশন ডি হবে রাইট অ্যান্সার। আমরা 4 নম্বরের কোশ্চেনে চলে যাব। নাম্বার 4 কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস। তাহলে প্রথমে আমরা কি করব না একটা বৃত্ত এঁকে নিলাম। ওকে, এ বি ব্যাস বলেছে, তাহলে এটা আমরা এ বি দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো এটা ও কেন্দ্র, ও নাম দিলাম এটাকে। আর কি বলেছে এ সি যা, সাপোজ মনে করো সি এখানে আছে, তাহলে এ সি যা কেন্দ্রে কি বলেছে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে এটা আমার 60 ডিগ্রি। ওকে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে বলেছে এ সি বি কত হবে। তাহলে এখানে আমি এটা যদি জয়েন করে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে খুঁজেছে। তাহলে এখানে সিম্পলি আমরা চলে যাব, দেখো
এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এটা এ বি যেহেতু ব্যাস, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কোনটা বলছি আমি, সিওবি। সিওবি কত হয়ে যাবে, সিওবি এটা হয়ে যাবে কত না 180 মাইনাস 60 মানে 120। ওকে, 120 হবে সিও বি। তাহলে আমার একটা জিনিস খেয়াল করো, দেখো ওবি আর ওসি যদি সমান হয় তাহলে ও সিবি আর ও বিসি সমান সমান হবে। তাহলে এটা যদি সিওবি যদি 120 হয় তাহলে নিশ্চিত রূপে ও সিবি আর ও বিসি কে কত কত হতে হবে, 30 তবে তো 60 হবে এই দুটোর সাম। ঠিক, এই দুটোর সাম 30 হবে। তাহলে এটার অ্যান্সার খুঁজেছে আমার কত, তাহলে এটা হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা চলে গেলাম অপশন, দেখো 30 ডিগ্রি কোথায় আছে, অপশন বিতে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 5-এ। দেখো কি বলেছে, নাম্বার 5-এ কি বলছে না, এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু 5 হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে সেটা লিখো। তাহলে এখানে দেখো আমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে কত, এ বাই বি, এ বাই বি না, এ বাই 2 ইকুয়ালস টু বি বাই 5, এটা দেওয়া আছে এ বাই 2 ইকুয়ালস টু বি বাই 5। তাহলে বলেছে এ কত কত পার্সেন্ট, এ বি এর কত পার্সেন্ট। তাহলে এখান থেকে তুমি এটা বের করে নাও, এ হচ্ছে 2/5 ইন্টু বি। তাহলে 2/5কে যদি পার্সেন্টেজে করো তাহলে 2/5 ইন্টু 100% করে দাও, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 5 কাটো 20, তাহলে 40 আসছে। তাহলে 40 দেখো কোন অপশন আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 6-এ কি বলেছে দেখো, X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ। তাহলে এখানে আমরা ফর্মুলা কি লাগাবো, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তাহলে পিটিআর বাই 100, পি আছে আমার কত এখানে দেখো ওয়াই টাকা, তাহলে ওয়াই, এরপরে পিটি, টি মানে টাইম, টাইম মানে কত জেড মাস, জেড মাস মানে এটাকে বছরে করলে জেড বাই 12 হলো, ইন্টু আর, আর মানে হচ্ছে আমার কত এক্স, এক্স ঠিক আছে, এক্স হচ্ছে এটা, আর বাই কত হয় 100, এটাই হয় আমার সুদ। তাহলে কত হচ্ছে এক্স ওয়াই জেড বাই 1200। তাহলে অপশন দেখো কোনটাতে আছে, অপশন এতে দেখা যাচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা 2-এর কোশ্চেনগুলোতে চলে যাই। শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এবং পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে। তাহলে এখানে আমরা কি করছি দেখো, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স দেওয়া আছে, তাহলে মোটটা কত হবে পি প্লাস কিউর, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে না, পি প্লাস কিউ ইন্টু এক্স, এটা হয়ে যাবে সমষ্টি। কার সমষ্টি না, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার। এবার পি সংখ্যক সংখ্যার গড় বলেছে ওয়াই, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে না, পি ওয়াই। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে, এই দুটোকে মাইনাস করো, মানে আমার আসবে পি প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই। এটা কি হয়ে গেল, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, কিউ সংখ্যক সংখ্যার গড় কত, তাহলে এটাকে বাই কিউ করে দাও, যেটা সমষ্টি পেয়েছে তাকে কিউ দিয়ে ডিভাইড করে দাও, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সিম্পলিফাই করেও তোমরা লিখতে পারো, পি বাই কিউ, এখানে তোমার পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই আসবে, পি বাই কিউ, এখানে যদি একটু সিম্পলিফাই করে লিখো তাহলে পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স পেয়ে যাবে, প্লাস এক্স পেয়ে যাবে। এটা এরকম করে অ্যান্সারটা লিখতে পারো। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2 শূন্যস্থান পূরণের নাম্বার 2 থেকে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তাহলে এখানে দেখো অর্ধগোলক যদি আমি একটা এঁকে নিই, সাপোজ মনে করো এটা আমার যদি একটা অর্ধগোলক হয়, তাহলে এটা আমার সবচেয়ে বড় শঙ্কুটা হয়, এটা আমার হচ্ছে আর, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এটাও আর এবং শঙ্কুটার উচ্চতাটাও আর হয়ে যায়। তাহলে এটা যদি আমার হয়ে যায় শঙ্কুটা মানে সর্ববৃহৎ শঙ্কু, তাহলে তাকে আয়তনটা কত হবে না 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর স্কোয়ার ইন্টু আর, যেহেতু উচ্চতাটা আরই হচ্ছে এখানে, তাহলে 1/3 পাই আর কিউ। এটা হবে আমার অ্যান্সার কত নম্বরের, 2 নম্বরের অ্যান্সার। ওকে, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1/3 পাই আর কিউব, এটাতে 1/3 পাই আর কিউব। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নাম্বার 3-তে। নাম্বার 3-তে কি বলেছে দেখো, সাইন স্কোয়ার প্লাস 2x কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তবে x এর মান কত। এখানে সিম্পলি দেখো আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান তো 1, তাহলে 2x সমান আমার কত হতে হবে, 1 হতে হবে, তবে তো ওই রিলেশনটা ফ্লো করবে, 2x ইকুয়ালস টু 1 হতে হবে, তবে কি ওই রিলেশনটা ফ্লো করবে।
তবে তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে, তাহলে 2x ইকালস টু 1 হলে x ইকালস টু হাফ। x ইকালস টু কত হবে? x ইকালস টু হাফ। ওকে, x ইকালস টু হাফ। তাহলে এটা আমরা কত নম্বরে অ্যান্সার করলাম না, নাম্বার 3 যে শূন্যস্থান ছিল সেটার অ্যান্সার হয়ে গেলো x ইকালস টু হাফ। তারপরে কি কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেনে আমরা আসি নাম্বার 4-এ। একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পর কি করে? স্পর্শ করে, ঠিক না? এখানে যদি দুটো বৃত্ত যদি আমার পরস্পর স্পর্শ করে তাহলে এখানে একটা আঁকা যাবে, এরকম আঁকা যাবে, এরকম আঁকা যাবে। তাহলে 3টে স্পর্শক যদি আঁকা যায় তাহলে কি হবে না, তারা স্পর্শ করবে। তাহলে এখানে আমার নাম্বার 4-এর অ্যান্সার হবে এখানে স্পর্শ করবে। ওকে, নাম্বার 5-এ চলে যাই আমরা। নাম্বার 5-এর শূন্যস্থানে কি বলেছে দেখো, x ইন্টু 4 মাইনাস রুট 3 ইকালস টু y ইন্টু 4 প্লাস রুট 3 ইকালস টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকালস টু কত হবে? তো তোমরা এখানে কি করবে, এক্স এর ভ্যালু বের করবে। এক্স এর ভ্যালু এখানে দেখো কত আসবে, যেহেতু এক্স ইন্টু 4 মাইনাস রুট 3, এখানে দেখো এক্স ইকালস টু তোমরা পেয়ে যাবে 1/4 মাইনাস রুট 3, মানেই এটা কত হয়ে যাবে, উপরে যদি 4 প্লাস রুট 3 দিয়ে গুণ করো তাহলে উপরে হবে 4 প্লাস রুট 3 আর নিচে কত হয়ে যাবে 4 মাইনাস 16 মাইনাস 3 মানে 13 হয়ে যাবে। একই রকমভাবে ওয়াইটাও পেয়ে যাবে, ওয়াই সমান কত পেয়ে যাবে না, ওটার ক্ষেত্রে পাবে 4 মাইনাস রুট 3/13। ওকে, যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে এটা দেখবে এক্স ইকালস টু পাবে 4 প্লাস রুট 3/13 আর ওয়াই ইকালস টু পাবে 4 মাইনাস রুট 3/13। ওকে, তাহলে এটা বলেছে দুটোর স্কোয়ার করে সাম করে দাও, এইটার স্কোয়ার করো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা সাম করলে তোমরা যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা আসবে 38, স্কোয়ার করে সাম করবে 38/169, 38/169। ওকে, এটা ক্যালকুলেশন করে চেক করে নেবে, 38/169 এই 5 নম্বরের অ্যান্সার আসবে এটাতে, 38/169। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 6-এ। নাম্বার 6-এর কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ব্যবসায় পিন্টু আমনের 1/2 গুণ টাকা দিয়ে ছিল এবং ডেভিড আমনের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? তাহলে এখানে তোমরা একটু ধরে নাও যে আমন মনে করো x টাকা দিয়েছিল। আমন কি করেছে না, এটা হচ্ছে আমার আমন দিয়েছে x টাকা। ওকে, আর তাহলে ডেভিড কত দিচ্ছে, তাহলে প্রথমে দিয়েছে পিন্টু আমনের 1.5 গুণ, তাহলে পিন্টু কত দেবে 1.5 গুণ 3/2x দিচ্ছে পিন্টু। আর কি বলেছে ডেভিড কত দিচ্ছে, তাহলে ডেভিড দিচ্ছে আমার কত 5/2x। তাহলে এই তিনটে রেশিও বের করতে বলেছে, তাহলে x গুলো কেটে যাচ্ছে, তাহলে 1:3/2 একটু আমন পিন্টু ডেভিড, হ্যাঁ, তাহলে 1:3/2 তো 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2:3:5 2:3:5 এটা হবে আমার অ্যান্সার কত না 6 নম্বরের এমসিকিউ কোশ্চেনের। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট দেখো কি আছে, সত্য মিথ্যা নাম্বার 3-তে সত্য মিথ্যা কোশ্চেন আজকে আমরা সলভ করে নিই। নেক্সট কি আছে দেখো, সংখ্যাগুরু মান ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটা দেখো মিথ্যা আছে, প্রথমের কোশ্চেনের অ্যান্সার মিথ্যা হবে। আমার অ্যাকচুয়ালি আমরা জানি কি যে সংখ্যাগুরু মানটা কি হয় না, এইখানে হতো 3টা মানে 3 ইন্টু মধ্যমা হতো আর 2 ইন্টু যৌগিক গড় হতো মধ্যগত, ঠিক আছে, কিন্তু উল্টো পাল্টা লেখা আছে, একটাতে 2টা আগে লিখেছে 3টা পরে লিখেছে, ফলে প্রথমের যে অ্যান্সার সেটাতে আমার মিথ্যা আসবে। ওকে, প্রথমের অ্যান্সার মিথ্যা আসবে। 2 নম্বরে কি আছে, শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz এর মান কত হবে? তাহলে এখানে দেখো আয়তন, ভূমির ক্ষেত্রফল সব দেওয়া আছে, তাহলে এখানে আমরা যদি ইয়েতে চলে যাই, ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, এখানে দেখো পাই আর স্কোয়ারে যদি চলে যাই, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে, আর কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচটা এখানে দেখো জেড দেওয়া আছে, ধরো এইচের জায়গায় জেডই বসিয়ে দিলাম, এটা সমান দেওয়া আছে কত না শঙ্কুর আয়তন এক্স, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার ভ্যালু ওয়াই বসাও, তাহলে 3yz ইকুয়ালস টু এক্স পাচ্ছি। তাহলে এখান থেকে আমাকে বের করতে x/yz বলেছে, তাহলে x/yz যদি বের করি সেটা 1/3 আসবে, কিন্তু ওরা কি বলেছে 3 আসবে, তাহলে এটাও মিথ্যা হয়ে গেল। তাহলে 2 নম্বরের অ্যান্সার মিথ্যা। ওকে, 2 নম্বরের অ্যান্সারও হয়ে গেল আমার মিথ্যা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3-তে। নাম্বার 3-তে কি বলেছে দেখো, 0 থেকে 90 ডিগ্রির মাঝে যদি কোনো থিটা নাও তাহলে সাইন থিটা সবসময় কি বলছে সাইন স্কোয়ারের থেকে
ছোট হবে। তাহলে চলো একটা এক্সাম্পল আমরা নিয়ে দেখে নিই। তাহলে কি হবে, 30 ডিগ্রি যদি নিই তাহলে সাইন 30 সমান কত হয় না হাফ হবে। ঠিক আছে, তাহলে সাইন 30 যদি হাফ হয় আর সাইন স্কোয়ার 30 সমান কত হবে, মানে 1/4 হবে। তো এটা কি সত্য হয় যে হাফটা কি ছোট হয় 1/4 থেকে? না, এটা হয় না। তাহলে এটা ভুল বলেছে, মানে নাম্বার 3তেও মিথ্যা আসবে। নাম্বার 3তেও কি আসবে না মিথ্যা আসবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে দেখো, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ADB x ডিগ্রি। একটু ছবিটা আঁকি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। একটু আমি ছবিটা এঁকে তোমাদের বোঝাই। দেখো একটা বৃত্ত নিলাম, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দেখো ABCD, ওকে, ABCD। তাহলে এখানে কি বলেছে দেখো, ADB মানে এটা আমি টেনে দিলাম, ADB এটা দিয়েছে x ডিগ্রি। আর কি দিয়েছে ADB হয়ে গেল আমার x ডিগ্রি, আর ABD হয়ে গেল এটা y ডিগ্রি, এটা হয়ে গেছে y ডিগ্রি। তাহলে কি বলেছে BCD মান কত, এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে সিম্পলি দেখো ABD ত্রিভুজ থেকে এটা পেয়ে যাবে। এটা কত পেয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস x প্লাস ওয়াই ডিগ্রি, x প্লাস ওয়াই ডিগ্রি। কোনটা, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল A, ক্যাপিটাল A অ্যাঙ্গেলটা, বা DBA বলতে পারো, বা BAD অ্যাঙ্গেলটা বলতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা আর এটা মানে অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C, দ্যাট মিনস BAD আর BCD এদের সামটা কত হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে, দুটোর সাম যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে কত, x প্লাস ওয়াই ডিগ্রি। এটা হয়ে যাবে x প্লাস ওয়াই ডিগ্রি, কারণ এটার সাথে x প্লাস ওয়াই ডিগ্রি যদি আমরা সাম করে দিই তাহলে 180 ডিগ্রি চলে আসবে। তাহলে এটার অ্যাঙ্গেল হয়ে যাবে x প্লাস ওয়াই ডিগ্রি, কিন্তু ওটাই দেখো x প্লাস ওয়াই ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা আমার সত্য হবে। 4 নম্বরে যেটা আমরা বলেছি সেটা কিন্তু সত্য। ওকে, 4 নম্বরের অ্যান্সার সত্য হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 6-এ। নাম্বার 6-এ কি বলেছে দেখো, 6x² প্লাস x প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু 0 সমীকরণের বিজয়ের বর্গের সমষ্টি যদি 25/36, তাহলে k এর মান হবে 12। তাহলে চলো একটু চেক করে নিই। এখানে আমরা কি করছি, বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে একটু লিখে নিই। আলফা প্লাস বিটা সমান কত হবে, দেখো -1/6। ওকে, আর আলফা বিটা সমান কত হবে k/6। ওকে, এরপর কি বলেছে, বীজদ্বয়ের বর্গের সমষ্টি মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা সমান দেওয়া আছে কত 25/36। ওকে, ঠিক লাগছে। তাহলে আলফা, এটার ফর্মুলা বসাও। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 25/36। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে আলফা বিটার -1/6 মানে এটা 1/36 আসবে, 1/36 মাইনাস 2 আলফা বিটা মানে 2k/6 ইকুয়ালস টু 25/36। তাহলে এখান থেকে কেটা বের করে নাও। তাহলে এখানে 2k/6 ইকুয়ালস টু কত হবে না 1/36 মাইনাস 25/36 মানে কত আসছে, 36 মাইনাস 25 মানে 11/36, 11/36। ওকে, 11/36। তাহলে এখানে আমার কি আসে দেখো, কে ইকুয়ালস টু কত হবে, 6 কেটে গেল। তাহলে এখানে আমার কে ইকুয়ালস টু আসছে 11/12, 11/12, কে ইকুয়ালস টু আসছে 11/12। তাহলে এটাও আমার অ্যান্সার ভুল দিয়েছে। তাহলে তার এই কোশ্চেনটার অ্যান্সার 5-এর অ্যান্সারটাও কি হয়ে যাবে না মিথ্যা হয়ে যাবে, এটাও আমার মিথ্যা হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট নাম্বার 6-এ চলে যাব। নাম্বার 6 কোশ্চেনে কি বলেছে দেখো, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য আর অপরজন Y² টাকা X মাসের জন্য নিয়োজিত করে চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো লভ্যাংশের অনুপাত কি হয়, মূলধনের অনুপাতের সমান। তাহলে আমরা এটা দেখব যে এদের প্রথম জনের টাকা এক মাসের হিসেবে কত হচ্ছে না XYZ ইন্টু ওয়াই মানে XY² Z, প্রথম জনেরটা ইস টু কত হবে Y² Z ইন্টু X মানে XY² Z। তাই দুটো সেম আসছে মানে 1:1, কিন্তু ওরা বলেছে X:Y মানে এটাও মিথ্যে বলেছে। ঠিক আছে, তাহলে এটাও আমার মিথ্যে বলেছে। তাহলে আমরা আজকের কোশ্চেনের আমরা অলরেডি শর্ট কোশ্চেনগুলো সব সলভ করে নিলাম। ঠিক আছে, তোমরা একটু চেক করে মিলিয়ে নেবে এবং পরবর্তী পরীক্ষাগুলো যাতে আরও ভালো হয় সেগুলোর দিকে ধ্যান দাও, আরও ভালো করার চেষ্টা করো। ওকে, তো আমরা এই কোশ্চেনের যে পরবর্তী যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। বেস্ট অফ লাক।